ইয়া, দেশের এটা কি কই, তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি, এই হচ্ছে সোলজার সিনেমার ফার্স্ট ডায়লগ। বর্তমান সময়ে একটা ইয়ে করা হয়েছে, অ্যানাউন্সমেন্ট আর কি, একটা গ্লিপস তারা ড্রপ করেছে সোলজার সিনেমার মেকারদের তরফ থেকে অফিসিয়ালি। আমরা এটা দেখলাম, দেখে আমাদের কাছে যা যাবতীয় বিষয়বস্তু রয়েছে এটাকে কেন্দ্র করে আমাদের ওপিনিয়ন আমরা তুলে ধরবো আপনাদের সামনে, আর আপনারা অবশ্যই আপনাদের ওপিনিয়ন কমেন্ট করে জানাইন। ওকে, এখানে আমরা বেশ কিছু সময় আগে থেকে জেনে এসেছি যে সোলজার নামে একটা সিনেমা আসবে শাকিব খানের, যেটা কোনো ঈদ ছাড়া রিলিজ হবে। ডিসেম্বর মাসের আর কি রিউমার উঠেছিল যে ডিসেম্বর মাসে এই সিনেমাটা রিলিজ হবে বলে আমরা শুনেছিলাম। তবে এই সিনেমাটার শুটিং এর কাজ শুরু হবে বলে হচ্ছিল না, কারণ আমাদের মেগা স্টার সুপারস্টার নাম্বার ওয়ান শাকিব খান ছিলেন দেশের বাইরে আমেরিকাতে। তার যে দুটা স্ত্রী, এক বুবলি থুকু, প্রথম হচ্ছে অপু বিশ্বাস, দ্বিতীয়ত হচ্ছে বুবলি, তার দুই সন্তান, এক হচ্ছে জয় আর দুই হচ্ছে বীর। তো প্রথম দিকে বড় ছেলে সন্তান স্ত্রীকে সময় দিয়েছিলেন, পরবর্তীতে দ্বিতীয় ছেলে সন্তান স্ত্রীকে সময় দিয়েছিলেন। ওকে, তো যার প্রেক্ষাপটে সে আর কি ব্যস্ত ছিল, পারিবারিক সমস্যা সমস্যা বলবো না, পরিবারকে সময় দিচ্ছিলেন, যার প্রেক্ষাপটে সিনেমার কাজ শুরু হচ্ছিল না, শুরু হবে হবে বলে। তবে তিনি দেশে ফিরেছেন, দেশে ফিরে আর কি একটা বিজ্ঞাপনের শুট নিয়েছেন, মানে যে সময় এই সিনেমার কাজ শুরু হবে ঠিক সেই সময় শুরু করতে পারেননি, বেশ কিছু সময় পরে শুরু করবে। কারণটা হচ্ছে একটা বিজ্ঞাপন বা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের কাজ করেছেন, শুট করেছেন, যার প্রেক্ষাপটে একটুখানি লেট হয়েছে। তবে এখন বর্তমান সময়ে এসে সোলজার সিনেমার শুট শুরু হয়ে গেছে। এর আগে ডিরেক্টর, যারা মেকার প্যানেল রয়েছে, তারা পুরি প্রোডাকশন কাজ, যারা সব লোকেশন এক্সট্রা বিষয়বস্তু রয়েছে সমস্ত কিছু ফিটফাট গোছ গাছ করেছে। এখন আমাদের মেগা স্টার সুপারস্টার নাম্বার ওয়ান শাকিব খান সেটে জয়েন দিয়েছেন এবং প্রথম দিনেই শুট কমপ্লিট করে একটা গ্লিপস, একটা অ্যানাউন্সমেন্ট বা একটা কি বল পূর্বশোর ম্যাটেরিয়াল তারা ড্রপ করেছে। আর এখানে দেখলাম, এখানে মনে করেন যে বেশ কিছু বিষয়বস্তু দেখানো হয়েছে, অ্যানিমেটেড বলেন বা হচ্ছে গ্রাফিক্স বা ভিএফএক্স যাই হোক, সবকিছু কাজ খুব ভালো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কারাপশন সিন্ডিকেট। ওকে, এ এ কি এ কি যেন একটা লেখা ছিল, এ কমন ম্যান। ওকে, মেগা স্টার সুপারস্টার শাকিব খান লেখা আছে, আর এখানে দেখা যাচ্ছে সে হুঙ্কার দিয়ে উঠতেছে, আর এখানে সে ডায়লগ দিচ্ছে, একটা সুন্দর একটা ডায়লগ যে তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি। এটা দেখে সত্যিকার অর্থে আমার খুবই ভালো লাগছে। আর এখানে মনে করেন যে আমি একটা জিনিস ভাবছিলাম, যখন এই ডায়লগটা বা এই সিকুয়েন্সটা পর্দায় আসবে, তখন পুরো সিনেমা হলে আপনারা যারা সিনেমা দেখবেন, আমি হোক বা যারা দেখবে, সেটা কেউ বসে থাকবেন, একদম সবাই লাফায় উঠবো, বাবারে বাবা কি একটা এক্সপ্রেশন বা কঠিন একটা এক্সপ্রেশন, যেভাবে হুঙ্কারটা দিয়েছে আর তার গলার যে রং গুলো আছে এইগুলো একদম ফুলে ফুলে উঠছে, একটা হ্যাঁ এরকম এরকম টানানি, এরকম এরকম আমি মনে করো যে বেশ কিছু সময় পর পর আমার দেখতে মন চাচ্ছে, আর আমি যাচ্ছি আর এই গ্লিপসটা দেখতেছি। আর বিশেষ করে যখন এই সিকুয়েন্সটা আয়, তখন আমি একটুখানি পিছাই দিই, পিছাই দিয়ে আবার দেখি, আবার পিছাই দিয়ে আবার দেখি, যখন হুঙ্কারটা দেয় রে ভাই, মানে কঠিন। এখানে মেগাস্টারের কথা কি বলবো, তাকে তো মনে করেন যে যে বর্তমান সময়ে সিনেমাগুলো করতেছে, প্রত্যেকটা সিনেমায় একের পর এক তার যে লুক ভাই ডিফারেন্ট। প্রথম থেকে শুরু হয়েছে প্রিয়তমা সিনেমাটার মাধ্যমে, যেটা আর কি হিমেল আশরাফের হাত ধরে শুরু হয়েছিল। ওই সিনেমাটার মধ্যে বেশ কিছু ত্রুটি অ্যান্ড বিট্রুটি রয়েছে, ওগুলো নিয়ে আমরা কথা বলেছি, আমাদের চ্যানেলে রিভিউ ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে ওই সিনেমার পর থেকে বর্তমান সময়ে পর্যন্ত যতগুলো সিনেমা তার নির্মাণ হয়েছে, প্রত্যেকটা সিনেমায় এক একটার পর এক একটা বেটার 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 হতে যাচ্ছে, মানে করে ভালোর পর ভালো, ভালোর পর ভালো, ভালোর পর ভালো। এই ভালো যে কখন কবে কোথায় গিয়ে শেষ হবে তার কোনো শেষ নাই। আমরা চাই এরকম ভালো ভালো মানের সিনেমা নির্মাণ হতেই থাক। আমাদের মেগা স্টারকে আমরা নতুন নতুন লুকে, নতুন নতুন গল্পে, নতুন নতুন ভাবে, নতুন নতুন আর কি ভাবে তাকে আমরা এক্সপ্লোর করতে চাই। ওকে, আমরা আর কি দর্শক শ্রোতা ভক্ত জনগণ পাবলিক, আমরা আমাদের প্রত্যেকটা ব্যক্তির, যারা বিশেষ করে অন্যান্য সাধারণ জনগণ তো বটে, যারা আর কি বিশেষ করে সিনেমা লাভার, যারা প্রকৃত পক্ষে সিনেমা ভালোবাসে, সিনেমা দেখতে, সিনেমা সম্পর্কে জানতে ভালোবাসে, তাদের কাছে তো মনে করেন যে একটা অন্য লেভেলের একটা আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া রয়েছে। ওকে, তো এই যে গ্লিপসটা তারা ড্রপ করেছে, সত্যিকার অর্থে খুব ভালো হয়েছে। এখানে প্রথম দিনে শুট করেছে, প্রথম দিনে এই গ্লিপসটা তারা ড্রপ করেছে, আমার কাছে ভাবতেই অবাক লাগতেছে যে মেকাররা সত্যিকার অর্থে ভালো কিছু নিয়ে আসবে বলেই প্রথম দিকেই আমরা একটা আভাস, একটা 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 সম্ভাবনা আমাদের মাঝে তৈরি হয়েছে। ওভারঅল দেখার বিষয়, সিনেমাটার গল্প বর্তমান সময়ে এসে নাকি আমাদের দেশের যে পরিস্থিতি, দেশের যে প্রেক্ষাপট রয়েছে, এই
পরিস্থিতি বা প্রেক্ষাপটকে কেন্দ্র করে সিনেমাটা নির্মাণ করা হবে বলে এই সিনেমার যে ডিরেক্টর রয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন। তো ওভারঅল দেখার এই সিনেমাটা সত্যিকার অর্থে হয় কেমন, আর এখানে যে মেকার প্যানেল বা ডিরেক্টর সহ যে প্রোডাকশন হাউস রয়েছে তারা এখন পর্যন্ত যতটুকু বলেছে ততটুকুর মধ্যে মনে করেন যে আমরা পেয়েছি। অনেক সময় হয় কি অনেকটা বাড়িয়ে বাড়িয়ে বলে, বেশি বেশি বলে, কিন্তু তারা সেরকমটা মনে করেন যে ফুলফিল করতে পারে না, যার প্রেক্ষাপটে আমরা যারা অডিয়েন্স দর্শক শ্রোতা পাবলিক রয়েছে ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাই। তো এখন পর্যন্ত এই সোলজার সিনেমার মেকার প্যানেল ডিরেক্টর প্রোডাকশন হাউসের কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনো প্রকার ডিসঅ্যাপয়েন্ট হয়নি। আমাদের আশা আকাঙ্ক্ষা আরও যতটুকু ছিল ফুলফিল হচ্ছে একটু একটু করে, আর ফুলফিল পুরো সিনেমাটার মাধ্যমে আমরা মনে করি যে আমাদের ডিসঅ্যাপয়েন্ট করবে না বলে আমার একটা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ইচ্ছা। তো ওভারঅল এই গ্লিপসটা যে আপনারা যারা দেখেছেন, তো আপনারা কেমন দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাদের সাথে ভিডিওটা শেয়ার করেন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে। আই হোপ অলস আন্ডারস্ট্যান্ড, সো নো টল ফর দিস সাবজেক্ট। থ্যাংকস ইউ ভেরি গুড অ্যান্ড বাই।